রিভার্স পাওয়ার জেনারেশন হচ্ছে আমার প্রোটেক্টিভ রিলে, আমার রিলের কাজটা করা লাগবে এখন। তো সর্বপ্রথম আমি এই পাশে আসবো, এই পাশে কি রিভার্স পাওয়ার রিলে A1 A2 A3 A4 চারটা কানেকশন। A1 আর A2 হচ্ছে আমার কারেন্ট ইনপুটে, A3 আর A4 হচ্ছে আমার ভোল্টেজ ইনপুটে। তো সুন্দর মতো আমি এই যে আমার এ লেখা আছে এখান থেকে A1 A2 নিব, A1 A2 নিয়ে হইতেছে আমার কারেন্ট ইনপুট, আর হইতেছে নিচে দুইটা মানে কি বলে A3 আর A4 থেকে আমার ভোল্টেজ ইনপুট দিয়ে দিব। আর মনে রাখতে হবে অবশ্যই লেখা থাকবে রিভার্স পাওয়ার রিলে, এই জিনিসটাই আমার কাজ করতে হবে, অন্য থাকলে হবে না। আচ্ছা, এই দুটো কানেকশন আমার শেষ। এখন আমি কি সুবিধার্থে আমি এ পাশে আসবো। এ পাশে আসার ক্ষেত্রে আমার B3 এটা হচ্ছে আমার যদি সোর্স হয় তাহলে এটা পজিটিভ সাইজ, তার মানে এ পুরোটা পজিটিভ লাইন, নিচের পাটটা পুরোটা নেগেটিভ লাইন, তাহলে B3টাকে আমার পজিটিভ কানেকশন দেওয়া আছে। তো সুন্দর মতো আমি একটা B3 নিব। এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ লাইন, লালটা পজিটিভ লাইন, এটা পজিটিভ, এটা নেগেটিভ লাইন। তাহলে এখন আমি এই যে এখান থেকে যে হলুদ যে তারটা এই যে এটা হচ্ছে B3 পজিটিভ করলাম আমি, এই যে এখানে পজিটিভ করা এতটুকু গেল। এখন আমার B2টা কি, B2টা আমি নেগেটিভ লাগাই দিব। তো সুন্দর মতো আমি B2টা আমি নেগেটিভ লাগাই দিয়েছি, এটা নেগেটিভ লাগাই দিলাম, শেষ। এখন এই দুটোর তো আমার মানে এগুলো তো পাওয়ার জন্য এখান থেকে পাওয়ার নিতে হবে। তো সুন্দর মতো আমি কি করব, সোর্স থেকে পাওয়ারটা নিয়ে এই যে এই লাইনটারে পজিটিভ করে দিব আর এই লাইনটারে নেগেটিভ করে দিব। কন্ট্রোল রিলে, এই যে কন্ট্রোল রিলে 1, এটার ক্ষেত্রে পজিটিভ সাইড পজিটিভে, নেগেটিভ সাইডে নেগেটিভ বসাবো। আমি এই সোর্স নিচের সোর্স থেকে এটাকে টেনে এনে এখানে শর্ট করে দেব, পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, ঠিক আছে, এটুকু করা শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমার এই পাশের আরও কাজ বাকি আছে। CR1B প্রথমে আমি ধরবো। CR1B নিচে যে সাইড, এটা হচ্ছে B1 থেকে আসছে আমার, তাহলে আমার এটা হচ্ছে CR1B, এই যে CR1B, তো CR1B নিচের সাইডটা আমার কোথায় B1 থেকে আসবে, তাহলে সুন্দর মতো আমি এই যে B1, এই যে এটা হচ্ছে আমার B1, এই যে A1 থেকে ডিরেক্ট কানেকশন দেবো আমি এখানে। আচ্ছা, এখন এই CR1B হচ্ছে আমার কোথায় গেছে, পজিটিভে গেছে, তাই তো? CR1B এর অন্য সাইড পজিটিভ, অন্য সাইডে কারণ CR1B অন্য সাইডটা হচ্ছে আমার এটা, এই যে এই প্রান্তটা, এই প্রান্তটা আমি কানেকশন দিব ডিরেক্ট পজিটিভে, এই যে পজিটিভ আমার মেইন পজিটিভ লাইনে শর্ট করে দেব। দিয়ে দিছি। ওকে, হ্যাঁ, এতো কানেকশন শেষ। এখন হইতেছে কি আমার এই পাশটা CR1 রিসেট CR1C একসাথে আমার হচ্ছে শর্ট হয়েছে। তাহলে এখন আমার যে CR1 কে, যে এটা CR1 নেগেটিভ সাইড অলরেডি নেগেটিভ শর্ট করা আছে, লাগবে না কোনো কানেকশন। এবার রিসেট এরকম কানেকশন লাগবে না। এখন আমার এই যে এটা পুরোটা কানেকশন দেওয়া আছে, কোনো কানেকশন দরকার নাই, কিন্তু আমার CR1C হইতেছে আমার কি পজিটিভ কানেকশন দেওয়া, কিন্তু ডট ডট দেওয়া থাকা মানে কি আমার ওইখানে কোনো কানেকশন নাই, তার মানে এটা আমার শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য আমি সুন্দর মতো কি করব, এক মাথা থেকে পজিটিভ সাইডে শর্ট করে এক মাথা শর্ট করে দিলাম, করা শেষ। এখন আরেকটা কাজ বাকি কি, একটা আমার মাঝে একটা লাইন গেছে B5 হয়ে, মানে CR1C আর রিসেটের মাঝখানে, CR1C আর রিসেটের মাঝখানে এই যে লাইনটা এটা, তাহলে এটাকে সুন্দর মতো আমি B5 এ বসাবো। B5 কোথায়, এই যে এখান থেকে B5 নিব, এই যে B5 নিয়ে বসে দিব। এবার আরেকটা কাজ বাকি আছে কি, B4। এখন আমাদের হচ্ছে B4টা হচ্ছে আউটপুট, এন্ড আউটপুটটা হচ্ছে ওই যে উপরে, একদম উপরে রিলের আউটপুট আমার। এখান থেকে B4 এই নিচ থেকে B4 নিয়ে এই যে আউটপুটে বসাবো। আর আরেকটা প্রান্ত গেছে আমার উপরে হচ্ছে পজিটিভ লাইন, তাহলে ওইটা পজিটিভে যাবে। তোমার এই পজিটিভ লাইন থেকে এখানে নিয়ে এখানে শর্ট। আরেকটা জিনিস বলে রাখি, যখন আমার এটা পজিটিভ, তার মানে আমার পুরো লাইনটা পজিটিভ, আমি এখানে বসলে আমার রেজাল্ট একই, এখানে বসলে রেজাল্ট একই, এখানে বসলে রেজাল্ট একই, সেম রেজাল্ট। কিন্তু কথা হচ্ছে এখানে বসলে আমার রেজাল্ট হবে না, কিন্তু আবার কারণ হচ্ছে এগুলো ডট ডট দেওয়া কানেকশন নাই, ওগুলো শর্ট করে দিতে হবে।